হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি পাশেই থাকবেন। আমাদের রান্নাকে আরও সহজ করে তুলেছে এই রাঁধুনি রেডিমিক্স মশলা। এই মশলা দিয়েই অতি সহজে আমরা গরুর মাংসের কালা ভুনাটা রান্না করতে পারবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই গরুর মাংস নেব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলাটা দিয়ে দেব 2 চামচের মতো। আদা বাটা দেব 1 চা চামচ। রসুন বাটা 1 চা চামচ। এরপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর টমেটো সস দেব 2 চা চামচ। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর ভালোভাবে মেখে নিব। মাখানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর কড়াইটি চুলায় বসিয়ে দেব। ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে নেব। এভাবে মাংসটি কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে কালা ভুনার। এখনও রাঁধুনি ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দেব অল্প পরিমাণে। আবারও নাড়াচাড়া করে নিব। এইভাবে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিব পরিমাণ মতো। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব। এরপর দিয়ে দেব 2-4টা শুকনো লঙ্কা, রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি। এই সবগুলো উপকরণ আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে। দেখুন ফোড়নটি লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এরপর ফোড়নটি মাংসে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। হালকা নাড়াচাড়া করে 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, অনেক লোভনীয় লাগছে। রান্না একদম শেষের দিকে। এখন একটু টমেটো সস দিয়ে দিব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এখন একটা বাটিতে ঢেলে নিব। আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।